إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ এক নম্বর যারা আল্লাহর উপর ঈমান এনেছে ওয়া রাসূলিহি রাসূলের উপর ঈমান এনেছে সুম্মা লাম ইয়ারতাবু মনে কোনো সন্দেহ করে না জিহাদ করেছে আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই পাঁচটি গুণ যদি তার মধ্যে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্যবাদী একটা সার্টিফিকেট ডিগ্রি দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে আল্লাহকে ভয় করো এবং নেককার ও সাদিকিনদের সুহবতে থাকো এই আয়াতের তাফসীর অনেকভাবে অনেক রকম মুফাসসির বলেছেন হক্কানি আল্লাহর ওলিরা হলো সত্যবাদী হক্কানি বড় আল্লাহর একজন আলেম সে হচ্ছে নেককার মানুষ ও বন্ধু সাহাবা ইকরাম হচ্ছে নেককার মানুষ তাবেঈনরা হচ্ছে নেককার মানুষ আমার বন্ধু এদের সোহবতে থাকতে আমার আল্লাহ কুরআনুল কারীমে নির্দেশ করেছেন এই সোহবতে যদি আমরা থাকতে পারি শয়তান কোনো সময় আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই বলেন সুবহানাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর ওলি কারা হবে এক নম্বর আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহকে ভয় করেছে এই দুইটা গুণ যার মধ্যে আছে তারাই হচ্ছে আল্লাহর ওলি বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু এইভাবে কোরআনুল কারীমের আয়াত দিয়ে যদি আলোচনা করা যায় লম্বা সময় লাগবে সময় পাওয়া যাবে না যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছে আমার বন্ধু এই সূরার মধ্যে আমার আল্লাহ যে আয়াতটি তেলাওয়াত করেছে 15 নম্বর আয়াতে মাঝখানে 3 নম্বরে আমার আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়ারতাবু মানে কোনো সন্দেহ করে না এই সন্দেহের ব্যাপারে একটা ঘটনা বলি 722 হিজরিতে মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা গেল এই দুর্ভিক্ষের সময় নবী বংশের একজন মহিলা তার স্বামী মারা গিয়েছে মাত্র 2টা বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা অভাব অনটনে ক্ষুধার তাড়নায় মায়ের কাছে খাবার চায় এই মা জননী এই খাবারের জন্য অনেক মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায় কোনো মানুষ খাবার দেয় না হতাশা হচ্ছেন না আমার বন্ধু আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছেন না এই মা জননী গভীর রাত্রে
আমার বন্ধু ইশারায় নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে রাত্রেবেলায় ঘুমিয়ে আছেন আমার দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশাহ নবী পাক স্বপ্নে এসে এই মা জননীর দিদার দিয়ে নসিব করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই মহিলার সাথে কথা বলতেছেন, মা আপনি হচ্ছেন আমার বংশের মানুষ, আপনার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন আপনি আগামীকালকে সকালবেলা এই মক্কা থেকে হিজরত করে আফগানিস্তানের বলক শহরে যাবেন। ওইখানের একজন বাদশাহ, তার নাম হচ্ছে বাদশাহ হাকিম, এক নম্বর ইমানদার মুমিন মুত্তাকি। এই বাদশাহ আপনাদের খাবারের ব্যবস্থা করবে, সেখানে দীর্ঘদিন থাকতে পারবেন। আবার যখন দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে আবার আপনি মক্কা নগরীতে চলে আসবেন, কোনো অসুবিধা নাই। এই মা জননী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদটা পায়া আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। লম্বা কথা, 2-3টা ঘটনা বলবো অল্প সময়ের মধ্যে। আমার বন্ধু আফগানিস্তানের বলেক শহরে গেলেন। যাওয়ার পর একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। জিজ্ঞেস করলো, বাজার আমরা নবী বংশের মানুষ, বেশ কয়েকটা দিন অনাহারে আছি, ক্ষুধার তাড়নায় মনটা দুর্বল হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। ও বাবা, আফগানিস্তানের বলক শহরে বাদশাহ হাকিম ইমানদার ব্যক্তি, তার বাসা তো আমরা চিনি না, তার বাসায় আমরা যেতে চাই। এই বৃদ্ধ লোকটা তার বাসা দেখা দিলেন। এইবার তখন এই মহিলা মা জননী তখন সেই বাদশার কাছে গেলেন। মাঝখানে দারোয়ানদের সাথে অনেক কথা হলো, আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো আমার বন্ধুগণ পয়েন্ট পয়েন্ট আকারে বলবো। এইবার বাদশার সামনে এই মা জননী সালাম দিলেন, ভালো করে সালামের উত্তর দিল না। সে কিন্তু 1 নম্বর ইমানদার ব্যক্তি। ওই যে মনে সন্দেহ করেছে, সুম্মালা মেরতাবো, মনে সন্দেহ করার কারণে তার অবস্থাটা কি হয় খেয়াল করে শুনবেন। এইবার এই মা জননী বললেন, আব্বাজান বাজান আমরা মক্কা নগরী থেকে এসেছি, নবী বংশের মানুষ, মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাবারের তাড়নায় আপনার বাড়িতে মেহমান হিসেবে আমরা কিছুদিন থাকতে চাই। ও বাদশাহ, আপনি কি আমাদেরকে মেহমান হিসেবে আপনার বাড়িতে কিছুদিন রাখবেন কিনা? এই বাদশাহী কথা শোনার পর ধমক দিয়ে বলতেছেন, রে মহিলা, তুমি মিথ্যাবাদী মহিলা, নবীর বংশ কথা বলতেছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? বলে, প্রমাণ নাই, একমাত্র আল্লাহর পর ভরসা করে বলতেছি আমি নবী বংশের মানুষ, খোদার তাড়নায় ছটফট করতেছে ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনার বাড়িতে মেহমান হিসেবে কিছুদিন থাকতে চাই। বাদশা তার সাথে খারাপ ব্যবহার করলেন, আমার বন্ধুদের মুখে থাপ্পড় মেরে দিলেন, এবার দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। এই মা জননী বাদশার আচরণে আমার বন্ধু চোখ দশর নয়নে পানি পড়া শুরু হয়ে কাঁদলেন। 2টা বাচ্চা, নিষ্পাপ বাচ্চাও চোখের পানি ফেলে কাঁদলেন। ও মা, শুনলাম নাকি এই বাচ্চা হাকিম 1 নম্বর ইমানদার মুমিন হওয়ার পর আমাদের নবীর বংশের পরিচয় দেওয়ার পরও কেন মনেও সন্দেহ করলো? যাও যাও, মনে সন্দেহ করে তোমাদেরকে তাড়ায় দিলাম। এইবার মনে কষ্ট নিয়া এই মা জননী আবার বাইরে চলে আসলেন। ওই বৃদ্ধ লোকের সাথে দেখা। এইবার বলতেছেন, বাবা গো, আপনি না বলেছিলেন 1 নম্বর ইমানদার হচ্ছে বাদশাহ হাকিম, তাহলে নবী বংশের পরিচয় দেওয়ার পরেও আমাদেরকে তাড়িয়ে দিল। আমাদের মনে সন্দেহ, তার মনে সন্দেহ হলো, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে থাপ্পড় দিয়েছে। ও বাবা, তাহলে আমাদের খাবারের কি কোনো ব্যবস্থা হবে না?
দয়ার নবী মায়ের নবী গত কয়েকদিন আগে স্বপ্নে আমাকে জানাই দিয়েছে, এই বৃদ্ধ লোকটি ডাক বলতেছেন, মা গো আরেকটি বাড়ির কথা বলবো মা, লোকটা কিন্তু মূর্তি পূজক, লোকটা অগ্নি পূজক, সে কিন্তু মুসলমান না, তাকে আপনি সালাম দিবেন না, তার কাছে আপনার বিস্তারিত বলুন, দেখা যায় কাজ হয় কিনা। এই মা জননী এইবার গেটের সামনে গেলে, যেহেতু অমুসলিমকে সালাম দেওয়া নিষেধ আছে, গেটে নক করলেন, ভিতর থেকে একজন বৃদ্ধ লোক আসলেন, জিজ্ঞেস করলেন কে, বলতেছেন বাবা গো আমরা মক্কা থেকে এসেছি, ও বাবা নবী বংশের মানুষ, মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কিছুদিন আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই, আমাদেরকে রাখবেন কিনা। এই কথা শোনার পর সেই অমুসলিম আমার বন্ধুগণ, অগ্নি পূজক, মূর্তি পূজক, মনে কোনো সন্দেহ করলো না, সাথে সাথে গেট ভালো করে খুলে দিলেন। ও মা ঠিক আছে, ভিতরে আসুন, আমার অনেকগুলো ঘর আছে, রুম আছে, যেটা ভালো আপনার কাছে লাগে সেই রুমের মধ্যে থাকেন, আর খাবারের ব্যবস্থা করব, যতদিন মন চায় আমার বাড়িতে খাবেন থাকবেন, কোনো অসুবিধা নাই। এই মহিলা মা বলতেছেন, বাবা আপনার বাড়ি থাকতে চাই, আমার দুইটা শর্ত মানতে হবে। এক নম্বর, আপনার বাড়ির পশু জবাই করা কোনো খাবার আমরা খাবো না, কারণ আপনারা অমুসলিম, আল্লাহর নাম নিয়ে পশু জবাই করেন না। দুই নম্বর, আপনাদের রান্না করা কোনো খাবার আমরা খাবো না, যদি আটা থাকে সে আটা দিন, কেমন তরি তরকারি দিন, আমি মা নিজে রুটি বানাইয়া নিজে খাবো, সন্তানকে খাওয়াবো। এই আমার বন্ধু কিন্তু ব্রহ্ম বলতেছেন, ঠিক আছে মা। আমার বন্ধু সব খাবারের ব্যবস্থা করলেন, এবার রুটি রান্না করে বানানোর পর তরকারি রান্না করে এইবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের মুখে তুলে যখন মা খাওয়াই দিচ্ছে, দুইটা বাচ্চার চোখের দিকে তাকায় দেখে দুইটা বাচ্চা অঝর নয়নে চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তেছে। মা দুঃখের জিজ্ঞেস করলো, বাবা খাবার পাচ্ছ, খাবে, চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে কেন, কারণটা কি? এই দুইটা বাচ্চা বলতেছেন, মা কান্না করার কারণ হলো ওই বৃদ্ধ লোকটা বলেছিল আফগানিস্তানের 1 নম্বর ইমানদার বাদশাহ হাকিম আমাদের পরিচয় দেওয়ার পরে সন্দেহ করে ঘাড় ধাক্কা দিয়ে খারাপ ব্যবহার করে মারার পরে আমাদেরকে বের করে দিল। আর একজন অমুসলিম, সে তো মুসলমান না, তারপরে নবীর নাম নেওয়ার মাত্র কোনো সন্দেহ করলো না, খাবারের ব্যবস্থা করে দিল। মা আমার মন চাচ্ছে, আমাদের মন চাচ্ছে এই অমুসলিমের জন্য একটু আল্লাহর কাছে খাস দিলে দোয়া করে, আমরা নবী বংশের মানুষ, হয়তো আমাদের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবে। এই মা জননী ডাক বলতেছেন, বাবারে এই লোকটার জন্য আমি এখন দোয়া করব না, দোয়া করব হলো তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে খাস দিলে দোয়া করব, আমার আল্লাহ হয়তো কবুল করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু এই মা জননী দুইটা বাচ্চাকে নিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা কেমন করে দোয়া কবুল করলেন। পরের দিন আমার বন্ধুগণ ওই হিন্দু ব্রাহ্মণ এসে ওই মা জননীর দরজার কাছে এসে বলতেছেন, মা গো একটু দরজা খুলুন। দরজা খুললেন, আমি দীর্ঘদিন হিন্দু ছিলাম, আর আমি হিন্দু থাকতে চাই না, অমুসলিম থাকতে চাই না, মূর্তি পূজা করতে চাই না, আপনি আমাকে ওই মধুর কালেমা পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধু বাদশাহ হাকিম বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, মানুষগুলো ঘোষণা হচ্ছে যারা ইমানদার মুমিন 1 নম্বর তারা কাতারবদ্ধ হও, যারা জাহান্নামী তারা অন্য লাইনে চলে যাও।
আমি এইবার কাতারবদ্ধ হলাম, আমি তো 1 নম্বর ইমানদার। একটু পরে বিশাল বড় একটা সিংহাসন এসে আমার বন্ধুগণ আমাদের সামনে দাঁড়িয়ে গেল। চিন্তা করলাম এই সিংহাসনটা কার? সবাই বলতেছেন দয়ার নবী, মায়ার নবী এই সিংহাসনে বসবে। যারা ইমানদার জান্নাতি তাদের কাছে জান্নাতের একটা করে চাবি দেওয়া হবে, সে জান্নাতি হয়ে যাবে। এই সুসংবাদ পাওয়ার পর এবার সে বাদশা হাকিমও খুশি হয়ে গেলেন। নবীজি ওই চেয়ারের মধ্যে বসলেন, বসার পর সবাইকে একটা করে জান্নাতের চাবি দিচ্ছেন। আর মাত্র একটা চাবি বাকি আছে। বাদশা হাকিম বলতেছেন, মানুষ আমি একজন, আমি নিজ হাতে স্বপ্নের মধ্যে রসুলের কাছে চাবি চাইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চাবিটা আমাকে দিন। আমার নবী বলতেছেন, না রে বাদশা হাকিম, না, এই চাবি আমি তোমাকে দেব না। বলে কেন? আমি তো ইমানদার 1 নম্বর ব্যক্তি। বলে ইমানদার হতে পারো, মনে সন্দেহ করার কারণে আমার বংশধর তোমার বাড়িতে কিছুদিন খাবার চেয়েছিল, তাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে এই চাবি থেকে বঞ্চিত হয়ে গেছো। এই চাবিটা তুমি পাইবা না। ওই হিন্দু ব্রাহ্মণ এই চাবিটা আমি তার হাতে দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই বাদশাহ তখন লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম। বাদশাহ চলে আসলেন সেই নবীর বংশকে নেওয়ার জন্য। এই হিন্দু ব্রাহ্মণ বলতেছে, এতদিন হিন্দু ছিলাম, যখন মুসলমান হয়েছি যেই নিয়ামত একবার পেয়েছি, বলে তুমি কেন মনে সন্দেহ না করে নবীর বংশকে বিশ্বাস করলা? বলে আমাদের হিন্দু ব্রাহ্মণদের বেদ কিতাব আমি মাঝে মাঝে পড়ি, পড়তে পড়তে ওই নবীর প্রশংসা আমাদের কিতাবের মধ্যে অনেক আমি পেয়েছি। যখনই বাস্তবে নবীর বংশকে পেলাম, তখন আমার ভিতরে কেমন জানি কম্পনে শুরু হয়ে গেল। নবীর প্রশংসা কিতাবে পেয়েছি, নবীর বংশকে যদি মন থেকে ভালোবাসতে পারি, হয়তো আমার ভগবান আমাকে মাফ করবে, হয়তো ভগবানের উসিলে আমি হয়তো আমার বন্ধু স্বর্গে যেতে পারবো। আমার বন্ধু এই জন্য মনে সন্দেহ না করে নবীর বংশকে ভালোবাসলাম। কি তোমার আল্লাহ তাআলা বা নবীর বংশকে ভালোবাসার কারণে হিদায়াত নামক দৌলত দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা। বাদশা তখন যখন সেই নিয়ামত দিলেন না, অস্বীকার করলেন। বাদশা নিজের রাজ্য ছেড়ে পাগল হইয়া ঘোরাঘুরি করতে লাগলেন। আমার রাজ্যের দরকার নাই, যেই নিয়ামত আমি হারাইছি চিরদিনের জন্য আমি সেই নিয়ামত আর পাবো না। রে মুসলমান ভাই বন্ধুগণ, এই জন্য নবীর বংশকে ভালোবাসতে হবে। সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেছেন যে আমার বংশধরকে ভালোবাসবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। নবীর বংশধরকে ভালোবাসতে হবে, এর মনে কোনো সন্দেহ করা যাবে না। ইবাদত করতে হবে আমার বন্ধুগণ এমন ভাবে একনিষ্ঠের সাথে। যদি সন্দেহ করেন নামাজ পড়লাম কবুল হলো কিনা, কবুল হলো কিনা, এইরকম মনে সন্দেহ যদি করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। কথা বলেন।